ঈদের সময় ঈদের ছুটিতে যখন আমরা দেশের বাড়িতে যাই ঈদ করতে পরিবার পরিজনদের সাথে, তাদের ঈদ কিন্তু শুরু হয়ে যায় ঈদের ব্যাগ গোছানোর মধ্যে দিয়ে। আর এই বছর যেহেতু অনেক ছুটি সরকারি বেসরকারি সব অফিসে, তখন দেখা যায় যে ঈদের ছুটিটা কিন্তু এবার অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, মানে 26শে মার্চ থেকেই কিন্তু অনেকের ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে। আমরা চিন্তা করলাম যে আমরা 26শে মার্চ না গিয়ে 27শে মার্চ বৃহস্পতিবার দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগের দিন বুধবার দিন আমার অফিস ছিল 26শে মার্চ যেহেতু, তারপরও আমার হসপিটালে তো যেতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি গুছগাছ করার জন্য রেডি হয়ে গেলাম। তো হালকা পাতলা কিছু গুছিয়ে রাখছি যাতে রাতের বেলা এসে আমাকে অত আর প্রেশার না নিতে হয়। তো কোনো রকমে কিছু গুছগাছ করে আমি রেডি হয়ে দেন তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। আর সেদিন অবশ্য 26শে মার্চ থাকার পরেও কিন্তু রাস্তাঘাটে কিন্তু ভালোই জ্যামজট ছিল। ঈদের লাস্ট মুহূর্তে তো সবার আসলে ব্যস্ততা থাকে, এদিক সেদিক যায়, বিভিন্ন কেনাকাটা থাকে, তার জন্য আসলে অনেক জ্যামজটই ছিল। তো অফিসে এসে আমি মোটামুটিভাবে কাজকর্ম শেষ করে দেন অফিসে কলিগদের সাথে ইফতার করে নিলাম। সেদিনই ছিল আমার কলিগদের সাথে লাস্ট ইফতার, এই বছরে ঢাকাতে আমার লাস্ট ইফতার। আল্লাহ বাঁচায় রাখলে দেশের বাড়িতে শ্বশুর বাড়িতে দিনাজপুরে গিয়ে বাকি রোজাগুলো ওখানেই কাটানোর ইচ্ছা আছে। তো ইফতার করে দেন তাড়াহুড়া করে আমি বের হয়ে গেলাম। সেদিন অবশ্য আমার লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা করার দরকার ছিল, তার জন্য আমি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। শপিং যা কিছু কেনাকাটার আছে সব কিছু সেরে বাসায় গিয়ে আমাকে আবার গোছগাছ করতে হবে। তো ফার্স্টেই চলে আসলাম আড়ংয়ে, যেহেতু আমার ধানমন্ডিতে অফিস, আর ধানমন্ডিতে এত বড় আউটলেট থাকতে তো আমি অন্য কোথাও যাব না অবভিয়াসলি। তো আড়ংয়ে আসার পরেও এস ইউজুয়াল সেদিনও অনেক ভিড় ছিল। তো আমি লিফটের সামনে এইভাবে দাঁড়িয়েছিলাম সিরিয়াল ধরে, আর এই লিফটটা এতটাই ছোট, ক্যাপাসিটি খুবই কম ছিল। আর সেদিনও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় একটু মানুষের চাপ কম ছিল, তারপরও অনেক মানুষ ছিল। তো আমি চলে গেলাম সোজা পাঞ্জাবির সেকশনে। তো আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি কেনার দরকার ছিল, যেহেতু আমাদের ঈদের পরের দিন একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমার ননাসের মেয়ের বিয়ে। তো তার জন্য আমি শাড়িও কিনে নিয়েছি, আর তার সাথে ম্যাচিং করে আমি একটা পাঞ্জাবি নিব আমার হাজব্যান্ডের। তার জন্য আমি মেরুন টাইপের একটু পাঞ্জাবি খুঁজছিলাম। তো তারপরে এখানে মেরুন টাইপের ওইভাবে আমি কালার এক্স্যাক্টলি পাই নাই, তারপরে তার কাছাকাছি আমি কয়েকটা কালার এখানে দেখছিলাম। তারপরে একটা আমি ওখান থেকে পিক করে নিয়েছি। আর তারপরে আমি জুতার সেকশনে আসলাম, যেহেতু আমার একজোড়া আসলে রেগুলার ওয়ারের জন্য একটু জুতার দরকার ছিল। আর জুতা সেকশনে এসে আমি তো পুরাই অবাক, ওদের স্টক পুরাটাই খালি, আর ডিসপ্লেতে যা ছিল সেগুলো মোটামুটি অলমোস্ট প্রায় খালির পথে। মানুষ কি লেভেলের কেনাকাটা করেছে, ঈদের আরও এক সপ্তাহ বাকি থাকতেই আড়ংয়ে স্টক পুরা খালি। তারপরে আমি একটু ব্যাগ দেখছিলাম, এখানে অবশ্য একটা ব্যাগ আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু এটার প্রাইস দেখে ওই যে হয় না, প্রাইস দেখে আমি হাঁ করে গেছি। আমার মোটামুটি একটা 1000 ভোল্টের মতো একটা শক খেয়েছিলাম এইটার প্রাইস দেখে। তারপরে ওখানে আর আমার যা পার্স ছিল ওগুলো আর আমার অতটা ভালো লাগে নাই। তারপর আমি ওখান থেকে চলে আসলাম, মোটামুটি একটা পাঞ্জাবি কিনে আমি আড়ং থেকে বের হয়ে গেলাম। পরে অবশ্য আমি ওদের গ্রাউন্ড ফ্লোরে যে হোম ডেকোর আইটেম থাকে ওখানেও একবার গিয়েছিলাম। তো ভাবলাম যে আমি যেহেতু ঢাকাতে ঈদেই থাকবো না, সেহেতু হোম ডেকোরের আইটেম এখন কেনাটা আমার জন্য আসলে খুবই বৃথা, তার জন্য আমি আর ওগুলো কিছুই পিক করি নাই। তারপর ওখান থেকে বের হয়ে আমি চলে গেলাম সোজা সীমান্ত সম্বারে। তো সীমান্ত সম্বারে যাওয়ার একটাই মেইন রিজন ছিল আমি বোগ বাই প্রিন্সে যাব। যদিও বা আমার ঈদের ড্রেস বানানো সবই কমপ্লিট, তারপরে যেহেতু বোগে একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছে আবার ঈদ উপলক্ষে, তো ওখান থেকে একটা ড্রেস পিক করার আমার মোটামুটি ইচ্ছা ছিল। কিন্তু দেখলাম যে মোটামুটি আমার ওরকমভাবে আসলে যা ছিল ওরকম আমার পছন্দ হয় নাই, পছন্দ হলে সাইজে হচ্ছিল না। তারপর লাস্ট মুহূর্তে একটা কুর্তি আমার খুবই পছন্দ হয়েছে, বাট ওই কুর্তিটা আমিও দেখছিলাম আর একটা আপু দেখছিল। তো ওই আপুটা আনফর্চুনেটলি আগে হাত দিয়ে ওটা নিয়ে নিয়েছেন, তো ওটাও আমার ভাগ্যে ছিল না। তারপর ওটার দোতলায় যে মুন্স গ্যালারি ছিল ওখানে আমি চলে যাই। ঈদের সময় আমাদের মেয়েদের তো শুধু ড্রেস আর জুতা হলেই চলে না, তার সাথে তো ম্যাচিং করে কিছু লিপস্টিক বা কিছু কসমেটিক্সেরও দরকার লাগে। আমার অবশ্য সবই আছে, জাস্ট আমার কয়েকটা লিপস্টিক পিক করার দরকার ছিল বা কয়েকটা লিপ গ্লসের দরকার ছিল, যেহেতু ঈদের পরপরই আমার একটা বিয়ের অনুষ্ঠান আছে আমার শ্বশুর বাড়িতে। তো তার জন্য আমার কিছু লিপস্টিকের দরকার ছিল। তো ওখান থেকে কিছু লিপস্টিক দেন আমার আরও কিছু জিনিসপত্র নিয়ে দেন ওখান থেকে আমি বের হয়ে গেলাম। তো ওখান থেকে বের হয়ে সোজা যে আমি রিক্সা নিয়ে নিই, রাস্তায় যেহেতু বিশাল জ্যামজট ছিল। তো আমি ভাবলাম যে রিক্সা নিয়ে আমি এখন সোজা চলে যাব টাউন হলে, কারণ টাউন হলে গিয়ে আমার টেলার্সের থেকে আমার সমস্ত জামা কাপড় সব কিছু কালেক্ট করতে হবে। ঈদের সময় তো আসলে সবাই
সবাই একটা কথা বলতে শুনি যে টেইলার্সের বিড়ম্বনায় সবাই পড়েন। আমার টেইলার্স হচ্ছে লাস্ট 15 বছর ধরে উনি আমার যত জামা কাপড় যা কিছু আছে সব কিছু বানিয়ে দেন। এই জন্য আমার একটা কনফিডেন্স আছে যে আমি যদি চাঁদ রাতেও গিয়ে ওনাকে ড্রেস দিই তো উনি আমাকে কোনোভাবে হতাশ করবেন না, এতটুকু কনফিডেন্স ওনার প্রতি আমার আছে। তো এখানে টাউন হলে আসার পরে আমি হুট করে চিন্তা করলাম যে খালা আছে, খালাকে আসলে ওইভাবে তো ঈদ বোনাস বা বেতন দিতে তো হয় না, তাই ভাবলাম যে খালার জন্য একটা ড্রেস নিয়ে যাই। তো মোটামুটি ওরকম কিছু না, তো খালা যাতে যেগুলো পরতে পছন্দ করবে খালার জন্য এখান থেকে একটা ড্রেসও নিয়ে নিলাম। এই মানুষগুলো যেহেতু আমাদেরকে সারা বছর খুব ভালো রাখার চেষ্টা করে, তাই ওনাদেরকে ভালো রাখা বা একটু খুশি করার দায়িত্ব তো আমাদেরই। তারপর এবারের মতো সব কেনাকাটা সব বাইরের পার্ট চুকিয়ে দেন আমি বাসায় চলে আসলাম আলটিমেটলি। তো এখানে এসে আমি আবারও সব কিছু যা যা কিনেছিলাম সব কিছু প্যাক করছিলাম। আর এখানে এই ব্যাগটাতে, এই ছোটো ব্যাগটাতে হচ্ছে আমার যত কসমেটিক, যত মানে পার্স যা কিছু ছিল সব কিছু আমি নিচ্ছিলাম আলাদা আলাদা করে, যাতে কোনোটার সাথে কোনোটার আসলে কোনো আমি যাতে পরে খুঁজে না পাই। আর এখানে হচ্ছে আমি একটু মানে একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছিলাম মাথায়, এসে যেহেতু তেলও দিয়েছিলাম আমি গোসলটাও করবো একটু পরে, শাওয়ার নিয়ে নিব। তো তার জন্য আমি একটু ফেস প্যাক নিয়েছি, পরের দিন সকালবেলায় যেহেতু আমরা চলে যাব। তারপরে হচ্ছে সব রান্নাবান্না কমপ্লিট করে দেন, এখানে আমি শাওয়ারও নিয়ে নিলাম। দিন বৃহস্পতিবার সকালে আল্লাহ বাঁচায় রাখলে আমরা দিনাজপুর উদ্দেশ্যে রওনা দিব ঈদ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।